প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদ বিভাগের ৪১তম সভায় ৩টি গুরুত্বপূর্ণ নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে ৩ গুরুত্বপূর্ণ নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া প্রসঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এর ফলে ইন্টারনেট এবং মোবাইল ফোন সুলভ মূল্যে, মানে এই দুই সেবা সবাই সুলভ মূল্যে পাবেন। এ সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় কারো বিরুদ্ধে চার্জ দাখিলের পরে অভিযুক্ত কোনো ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে জানান শফিকুল আলম। মানবতা বিরোধী মামলায় যারা অভিযুক্ত হবেন তারা আর কোনো ইলেকশন করতে পারবেন না। আইসিটি লয়ের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। তিনি জানান, বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নীতিমালা সংশোধন করেছে সরকার। বিদ্যুৎ উৎপাদন খাতে বেসরকারি অংশগ্রহণ বৃদ্ধি নীতিমালা 2025-এর তৃতীয় অংশের সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট স্থাপন সংক্রান্ত নীতিসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্রিফিংয়ের শুরুতেই বাংলাদেশ টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং ও লাইসেন্সিং পলিসি 2025 প্রধান উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বর্তমান নীতিমালায় যারা এই মধ্যবর্তী স্তরে লাইসেন্স নেবেন তারা টাওয়ার কোম্পানিগুলো ফাইবার সম্প্রসারণ নেটওয়ার্ক করতে পারবে এবং ফাইবার নেটওয়ার্কগুলো টাওয়ার করতে পারবে। আর উভয়েই ডেটা সেন্টার এবং ক্লাউড বিজনেস করতে পারবে। ডেটা সেন্টার এবং ক্লাউড বিজনেসের জন্য আমাদের কোনো ধরনের লাইসেন্স লাগবে না। আমরা এটা ডিরেগুলেশনের মধ্যে রাখছি যাতে আমাদের ডিজিটাল ইকোনমির ভবিষ্যৎটা উন্মুক্ত হয়। আর এই আইনের মাধ্যমে মধ্যস্বত্বভোগী যারা আছে তাদের নিয়ন্ত্রণ করা যাবে বলেও জানান ফয়েজ আহমেদ তৈয়ব। প্রাইভেট 5G, ভয়েস ওভার ওয়াইফাই কিংবা ওয়াইফাই 6, ওয়াইফাই 7-এর মতো প্রযুক্তিগুলো এই লাইসেন্সের হাত ধরে আসতে পারবে। আমরা মনে করি যে নতুন 3টা স্তর, এই স্তরের মধ্যে আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতা হবে এবং এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের গ্রাহকরা ভয়েস কল এবং ইন্টারনেট, মোবাইল ইন্টারনেট কিংবা ব্রডব্যান্ড ইন্টারনেটের প্রতিযোগিতার মাধ্যমে কম মূল্যে সেবা পাবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।